সবকিছুর একটা লিমিট আছে আয়ুষী। তুমি কি ভাবো তুমি কি করছো, কেন করছো, আমি কিছু জানি না? আমি সব বুঝি, সব। বুঝলে তো আমাদের দুজনের জন্যই ভালো হবে অগ্নি। ড্যাম ইয়ার ভালো। তোমার এই মেনে নেয়াতে, স্যাক্রিফাইস করাতে কোন ভালোটা আমাদের হয়েছে আয়ুষী? অগ্নি প্লিজ। আমি খুব ভালো করেই জানি তুমি এই ডিসিশনটা নিয়েছো শুধু মায়ের উপর অভিমান করে। আয়ুষী একবারও ভাবলে না যে আমার কতটা কষ্ট হবে? মায়ের ভুলের সাজা তুমি আমাকে দিলে আয়ুষী। না অগ্নি, তুমি আমাকে ভুল বুঝছো। তুমি আমাকে বোঝাতে এসো না আয়ুষী। যদি সত্যি বলার সাহস থাকে তাহলে সত্যি বলো না, আমার দোষটা কোথায় যার জন্য এত বড় শাস্তি পেতে হলো আমায়? মা গো আমার মা, তোমার খোকা বড্ড ভালো, কিচ্ছুই বোঝে না। কথা ঘোরানোর টেকনিকটা খুব ভালো জানো। তবে আমি বাচ্চা নই আয়ুষী। আমি যেটা জিজ্ঞাসা করছি তার উত্তরটা দাও। আচ্ছা তুমি তাহলে বলো, মা এগুলো কার ভালোর জন্য করছে? আমি এটা বুঝতে পারছি না, তোমার হাসি আসছে কোত্থেকে? কি করে এরকম হাসছো? ও, তার মানে আমার এই অবস্থা থেকে তোমার হাসি পাচ্ছে, তাই তো? হাসবো না কেন? তুমি তোমার মাকে আমার থেকে অনেক ভালো চেনো, কিন্তু তুমি বুঝতেই পারছো না যে তোমার মা এগুলো কেন করছে। মা এগুলো সব তোমার ভালোর জন্য করছে অগ্নি। মা আমার ভালোর জন্য এতদিন অনেক কিছু করেছে আয়ুষী, কিন্তু সত্যি এটাই, আমার ভালো হওয়ার থেকে খারাপটাই বেশি হয়েছে। কি গো, মুখে কথা নেই কেন? সেই তখন থেকে অন্ধকারে ঘুরঘুর 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 তোমার এতক্ষণে আসার সময় হল। তবু দেখো আমার টেলিপ্যাথির জোর কেমন দেখো। হ্যাঁ, এত গভীর ঘুমের মধ্যেও আমি কিন্তু ঠিক বুঝতে পেরেছি যে তুমি দরজার পাশে ওত পেতে রয়েছো। ওত পেতে? না না না, তুমি আমার জন্য অপেক্ষা করে আছো। তোমার সঙ্গে দেখা করাটা যে এত কঠিন হয়ে যাবে তা তো ভেবে দেখিনি কোনোদিন। কেন ভাবছো? হ্যাঁ, কেন ভাবছো? মনে মনে চাইলেই তো আমাদের দেখা হয়ে যাবে, তাহলে ভাবার দরকার কি? অন্ধকারে আদিক্ষেতা করো না তো। দরকার কি? তাহলে মুখখানা আমার শুকনো হয়ে গেছে কেন? হ্যাঁ, যেন মনে হচ্ছে একেবারে ভেতরে ঢুকে গিয়েছে। সে তো তোমাকে দেখতে পাইনি সেই কষ্টে। আদিক্ষেতা নাকি ছোট বৌমার অত আদর যত্ন সইছে না? না রোহিণী, দেখো কারুর ওই বাইরেটা দেখেই তো মানে তার বিচার করাটা ঠিক না। হ্যাঁ, মেয়েটা একটু কটখট করে কথা বলে ঠিকই, কিন্তু কদিন ধরে তো দেখছি ও না সবসময় আমার পায়ে পায়ে ঘুরছে, যেন পায়ে পায়ে ঘুরছে, আর বারবার এসে জিজ্ঞাসা করছে, বাবা বাবা তোমাকে চা করে দেবো, তোমাকে মুড়ি মেখে দেবো, ও ওষুধ খেয়েছো, মানে কি জানো তো, একেবারে যেন মানে তোমার কার্বন কপিটি একেবারে। তোমার ছোট বৌমা যে কি সেটা আমাকে এত কিছু বলে বোঝানোর দরকার নেই গো। আমার শুধু একটাই দুঃখ, মেয়েটা তোমাকে বুঝলো না, জানলো না যে এত কষ্ট সয়েও তুমি কেমন হাসি মুখে ওরই গুণগান করে যাচ্ছ। এই দেখো তুমি এরকম করে আমাদের তাকিয়ে আছো কেন? তোমার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? জানো তো যেন এই আজ দুপুরে খেতে বসে মেয়েটা কি করলো জানো? দুখানা বড় বড় পাশে মাছ আমার পাতে ফেলে দিয়ে বললো, বাবা এটা তুমি খাও। ওনার নিজে থেকে কোনো নজর নেই, যেন কোনো নজর নেই, শুধু এই আমি খাচ্ছি কিনা, সুজন খাচ্ছে কিনা, এই তোমার আমার উপর ভরসা আছে তো? আমি জানি আছে। আমার বিশ্বাস তুমি খুব তাড়াতাড়ি বুঝে যাবে যে আমি এগুলো কেন মেনে নিচ্ছি। হ্যাঁ, এবার তুমিও বলবে
যে আমার ভালোর জন্য। তোমার জন্য নয়, আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের ভালোবাসার জন্য। দুজন দুজনের থেকে দূরে থাকলে আমাদের কোন ভবিষ্যৎটা তৈরি হবে আয়ুষী? কিন্তু তুই তুই কি তোর ছেলের প্রাণের মাসুল দিতে প্রস্তুত আছিস? সে কি মৃত্যুর মাসুল মানে? মানেটা খুব সহজ। তোর ছেলের সামনে ভয়ঙ্কর ফাড়া আছে, বিরাট ফাড়া, একেবারে মৃত্যুযোগ। দেখলি তো, আমি যখন কথাগুলো বললাম তখন কেউ কথাগুলো কানে তুললে না। সেদিন ভট্টাচ মশাইও বললেন, তখনও কেউ বিশ্বাস করলে না। আর আজ শিবানী মা ওই একই কথা বলছেন। আমার জন্য হোক বা আমাদের জন্য, যদি সত্যি এটা কারণ হয়ে থাকে আয়ুষী, তাহলে চলো ঘরে চলো। না অগ্নি, তুমি তো এমনভাবে বলছো যেন মনে হচ্ছে সারা জীবনের জন্য আমরা আলাদা হয়ে যাচ্ছি। অগ্নি, মাত্র তো 6টা মাস, বড় জোর 180 দিন। দেখবে এই কটা দিন খুব তাড়াতাড়ি কেটে যাবে, খুব তাড়াতাড়ি। আমি তোমাকে ছেড়ে 1 সেকেন্ডও থাকতে পারবো না আয়ুষী। $180 দিনের হিসেব দেখাচ্ছ? বলাটা খুব সহজ আয়ুষী। আমাকে ছুঁয়ে বলো তো, তুমি পারবে? আমি পারবো, পারতে আমাকে হবেই অগ্নি। আমাদের ভালোবাসার জন্য এই অগ্নি পরীক্ষাটা যে আমাকে দিতেই হবে। দেখো, তুমিও পারবে, মনটাকে খালি একটু শক্ত রাখো। বেশ, মেনে নিলাম তোমার কথা। কিন্তু আজকের রাতে একসাথে বসে গল্প তো করতে পারি, তাতে তো তোমার কোনো আপত্তি নেই? আপত্তি নেই, কিন্তু কি বলো তো, আমি চাই না যে আমাদের ভালোবাসা নিয়ে কেউ একটাও কথা তুলুক। অগ্নি, তুমি আমার ভালোবাসা, তুমি আমার ভরসা। তুমি নিজেকে প্লিজ একটু শক্ত করো। অনেক রাত হয়ে গেছে, ওদিকে এবার মাও আমার জন্য অপেক্ষা করছে। তুমি বরং ঘরে যাও, আমিও যাই। আয়ুষী, আয়ুষী প্লিজ, প্লিজ তুমি যেও না আয়ুষী। আয়ুষী প্লিজ থাকো। আয়ুষী, আয়ুষী না, না আয়ুষী, আয়ুষী যেও না। আয়ুষী, আয়ুষী। আমি পারবো, পারতে আমাকে হবেই অগ্নি। আমাদের ভালোবাসার জন্য এই অগ্নি পরীক্ষাটা যে আমাকে দিতেই হবে। এ কি রোহিণী, আমি তো তোমাকে কত ভালো ভালো কথা বলছি, তবু তোমার চোখে জল। আচ্ছা, এই মাঝরাত্রিরে ঘুম ভেঙে উঠে এলাম কি তোমার চোখের জল দেখবো বলে? কি পাপ আমি করেছি আমি জানি না, কিন্তু এই কয়েক ঘন্টা আমি ঠাকুরকে শুধু কয়েকশো বার বলেছি, এই দিনটা দেখার আগে আমার মরণ হলো না কেন? না 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 রোহিণী, এমন কথা বলতে নেই, এমন কথা বলতে নেই। পারবে, পারবে রোহিণী, পারবে। তুমি আমাকে স্বার্থপরের মতন একা ছেড়ে রেখে যেতে? এই দেখো, এই দেখো, তুমি তুমি চলে যাওয়ার কথা ভাবছো, আর আমি কি ভাবছি বলো তো? আমি ভাবছি কবে আমাদের সুখের দিন আবার ফিরে আসবে, কবে আবার আমরা মিলবো। আমি কিছু ভাবতে পারি না গো, ভাবতে আমার ভয় করে। কিছু না ভাবতে এত কিছু কপালে জুটছে, কি জানি ভাবলে আবার যদি। রোহিণী,
রোহিণী দেখো, সব মানুষকে তো সারা জীবন কত পরীক্ষা দিয়ে যেতে হয়। মনে করো না, এই তোমার আমার অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা। অপুকে তো দেখেছো, আয়ুষকেও দেখছো, কত পরীক্ষার মধ্য দিয়ে ওরা যাচ্ছে বলো তো। হ্যাঁ, তবু দেখো সত্যের জয় তো হয়েছে। হ্যাঁ, জয় তো হয়েছে। পুরোনো দিনের কথা ভাবতে বলছো? পুরোনো দিনের কথা মনে এলে আরো কত কি যে মনে পড়ে যায়। তোমার মনে পড়ে না? তখন সংসারের গোটা জোয়ালটা তোমার কাঁধে। সন্দীপ ভালো করে নিজের পায়ে দাঁড়ায়নি। সুজনটা কত ছোট, এক একদিন এমন হতো ঘরে চাল বাড়ন্ত। ছেলে মেয়েগুলো সকাল থেকে দুটো শুকনো মুড়ি চিবিয়ে ঘুরে বেড়াতো। তবু কখনো আমার কাছে এসে বলেনি, মা এবার ভাত দাও, কাকে খিদে পেয়েছে এবার ভাত দাও। তবে তবে এত খারাপ সময় পার হয়ে এসেছো, তবে আজ কেন তুমি মন খারাপ করছো? সেই কষ্টগুলো গায়ে লাগতো না গো? মনে হয়নি আর আজকের এত সুখের মাছ ভাত সেও যে আমার গলা দিয়ে নামতে চায় না, নামতে চায় না। কেঁদো না, কেঁদো না রোহিণী, এভাবে কেঁদো না। তুমি কি বুঝো না যে তুমি যদি কান্নাকাটি করো তাহলে সন্দীপের কত কষ্ট হবে, জুইয়ের কত কষ্ট হবে, নিজে কষ্ট পাবে বলে ওদেরও তুমি কষ্ট দেবে? আমি তোমার মতো পারি না, পারি না তোমার মতো সমস্ত কষ্টগুলো বুকের মধ্যে চেপে রেখে এভাবে হাসি মুখে থাকতে আমি পারি না। আমার এখন শুধু একটাই সান্ত্বনা, তুমি শান্তিতে আছো, ভালো আছো। উর্মিলা তোমার পার্শ্বেটা সে তবু তো খাওয়াচ্ছে, তুমি ভালোই আছো, এটাই শান্ত। আসলে কি বলো তো, ওই সারাদিন তো কোনো খাটাখাটনি নেই, সেরকম পরিশ্রমের কাজকর্ম করেন না, ওই বসে বসে খাওয়ার, সেই জন্যই আর কি আমার মনে হয় বদহজম হয়ে গেছে। তুমি জানো তো, ওই এই যে আমি সর্ষে বাটা দিয়ে মাছের ঝালটা করেছি, বাবা না এটা খুব ভালো করে খেয়েছেন। আপনি তো যাবেন এখান থেকে এইটুকু, তাতে ছাতা, রুমাল, রিক্সা, আপনার তো বাহার চালের শেষ নেই। উফ, আপনি যান তো, বাজারের ব্যাগ দুটো নিয়ে যান। আর কত লুকোবে আমার কাছে, কত ভোলাবে? হ্যাঁ, লুকোচ্ছ না? ঠিক বুঝেছি, তোমায় যেমন জানি তোমার ছোট বৌমাটিকেও তো জানি, তাই না? এই দেখো, তুমি এমন করে আমার দিকে তাকিয়ে আছো কেন? তোমার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না? দেখো, ওরা ঝোঁকের মাথায় অনেক কিছু হয়তো করে ফেলেছে, কিন্তু তাই বলে কি ওরা তাই ধরে বসে আছে? বলো, তাই ধরে বসে আছে? তুমি মুখে যা বলছো, কই তোমার চোখ তো সে কথা বলছে না। আরে আরে বাবা, চোখের আর কি দোষ বলো, চোখের কি দোষ? এই দেখো না, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, সন্দীপকে দেখতে পাচ্ছি না, জয়কে দেখতে পাচ্ছি না, আমার কত আদরের নাতি নাতিগুলোকে দেখতে পাচ্ছি না, শুধু তাদের কথা শুনছি। আর তুই তো জানো, জুইটা রাতে চা না খেলে আমার মন ভরে না, রাতে খাবার না খেলে আমার পেট ভরে না। মন ভরে না, পেটও ভরে না, তাই না? কি করে ভরবে? পেটে যদি কিছু না জোটে তাহলে পেটটা ভরবে কি করে? হ্যাঁ, এই না কি না, ওগো, আমি তোমায় যতটুকু চিনি অতটুকু আমি নিজেকেও চিনি না। হ্যাঁ, আমার কাছে লুকিয়ে রাখবে তুমি
এই না এই না রোহিণী, তুমি কি করে সব বোঝো গো? কি করে আমার মনের সব খবর তোমার কাছে পৌঁছয়? ওদের তুমি বিরক্ত করো না, ওদেরকে কথা বলতে দাও, বিরক্ত করো না। কি বলে তুই? মৈত্র বাড়িতে এই ধস কি করে নামলো? আচ্ছা আচ্ছা, আমরা তো সকলের সঙ্গে প্রাণ দিয়ে বাঁধা আছি গো। তাহলে এই যোজন জুড়ে তো কি করে হলো বলো তো? কি করে হলো তুই বলো আমার? আমাকে খাওয়ানো তো হলো, এবার যাও, তুমি শুতে যাও। মোটেই না, আমার এখন মোটে ঘুম পাচ্ছে না। হ্যাঁ গো, আজকে রাতটা নয় থাকি একসঙ্গে, আজকে রাতটা নয় এই দাওয়ায় বসে কাটিয়ে দিই। দেখো কি চমৎকার চাঁদের আলোটা পড়েছে, থাকি না রাতটুকু একসাথে। আবার তো কাল সকাল হলে লক্ষণ রেখার এই পারে তুমি আর আমি ওই পারে, থাকি না আজকে রাত তো থাকি। শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। হৃদয় আমার চাইছে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হাতখানি ওই বাড়িয়ে আনো, ধরবো তারে ভরবো তারে, রাখবো তার সাথে। একলা পথে চলা আমার করবো রমণীয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও, পরশখানি দিও। আমি বেঁচে থাকতে এটা কিছুতেই হতে দেব না। আমি থাকতে তোমার এই সংসারে কোনো ঠাঁই হবে না আয়ুষী। আমার সংসারের চাবিতে তুমি নিজের অধিকার ফলিয়েছ। বার করছি আমি তোমার মহান সাজা। যতক্ষণ না কুলোর বাতাস দিয়ে আমি তোমাকে এ বাড়ি থেকে তাড়াচ্ছি, ততক্ষণ আমি একদণ্ড শান্তিতে থাকতে পারবো না আয়ুষী।